আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন অত্যন্ত সাহসী। আজকে আমরা হযরত মুসা আলাইহিস সালামের জন্ম এবং শৈশবকাল সম্পর্কে জানব এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যতদূর জানি, ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাস থেকে এক ঝলক আগুন এসে মিশরকে গ্রাস করে ফেলেছিল এবং তার অনুসারী কিপ্তি সম্প্রদায়কে জ্বালিয়ে দিচ্ছিল, কিন্তু বনী ইসরায়েলদের কোনো ক্ষতি হচ্ছিল না। ফেরাউন তার রাজ্যের সকল স্বপ্ন বিশ্লেষণকারীদের একসঙ্গে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চায়। তারা বলল, ইসরায়েল বংশে এমন এক সন্তান পুত্রের আগমন ঘটবে যে আপনাকেও ধ্বংস করে দিবে, আপনার রাজ্যকেও ধ্বংস করে দিবে, আপনার শহরকেও ধ্বংস করে দিবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফিরআউন ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। ফিরআউন সেনাবাহিনীকে আদেশ দিল, বনী ইসরায়েল বংশে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে যেন হত্যা করা হয়। এবং ফেরাউনের কথা মোতাবেক, আদেশ মোতাবেক ফেরাউনের সেনাবাহিনীরা ইসরায়েলে ঘোরাফেরা করত এবং কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে হত্যা করা হতো। এমন সময় হযরত মুসা আলাইহিস সালামের জন্ম। এই প্রতিকূল পরিস্থিতিতে পিতা ইমরান আর মাতা ইউকাবাদের ঘর আলোকিত করে জন্মগ্রহণ করে শিশু মুসা আলাইহিস সালাম। জন্মের পরই তার মা খুব বিচলিত হয়ে পড়েন। শিশু সন্তানকে বাঁচাতে অত্যন্ত অস্থির হয়ে পড়েন। হযরত মুসা আলাইহিস সালামকে তার মা 3 মাস গোপনে লালন পালন করেন। তখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন তিনি যেন একটি বাক্সে ভরে মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী তিনি কাঠের বাক্স বানিয়ে শিশু মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেন। সেই কাঠের বাক্স ভাসতে ভাসতে ফিরআউনের প্রাসাদের ঘাটে গিয়ে ভিড়ল। কয়েকজন দাসী এসে তা তুলে নিয়ে ফিরআউন এবং তার স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম এর সামনে পেশ করলেন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাক্সটি খোলার পর নুরানি চেহারায় হযরত মুসা আলাইহিস সালামকে দেখে মুগ্ধ হলেন। তিনি শিশুটিকে নিজের ছেলে হিসেবে রাখতে চাইলেন, কিন্তু বিপত্তি দাঁড়ালো ফিরআউন। সে তাকে হত্যা করতে চাইল। তার মনে প্রবল সন্দেহ হলো এই শিশুটি বনী ইসরায়েলের কেউ হবে এবং হতে পারে এই সেই যার জন্য অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছে। কিন্তু হযরত আসিয়া আলাইহিস সালাম যুক্তি দিলেন, সে হয়তো আমাদের চোখের শীতলতা হবে, তাকে হত্যা করবেন না, আমরা তাকে নিজের সন্তানের মতো লালন পালন করব। কিন্তু ফিরআউন কিছুতেই এটা রাজি হচ্ছিল না, কিন্তু পরে তা মেনে নেয়। পরবর্তীতে হযরত মুসা আলাইহিস সালামকে দুধ পান করানো নিয়ে বেশ জটিলতায় পড়েন আসিয়া। তারপরে কয়েকজন ধাত্রীকে আনা হলো, অথচ তিনি কারো স্তন্য পান করলেন না। এসব ঘটনা প্রত্যক্ষ করেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম এর বোন মারিয়ম। সে বলল, আমি একজন ধাত্রীর সন্ধান দিতে পারি, সে অতি যত্নের সঙ্গে তাকে লালন পালন করবে এবং আমি আশাবাদী সে তার দুধ পান করবে। এভাবেই মুসা আলাইহিস সালাম তার মায়ের কোলে রাজপ্রাসাদে লালিত পালিত হলেন। আল্লাহ তাআলা তার মায়ের অন্তরে প্রশান্তি দান করলেন। ফিরআউন শিশু মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন। তখন শিশু মুসা আলাইহিস সালাম ফিরআউনের গালে প্রচণ্ড জোরে চড় মারলেন। এই ঘটনা ফিরআউনের বেশ চটে যায়। সে মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইল এবং বলল, এই সেই শিশু যে আমার রাজত্বকে ধ্বংস করবে, আমাকে ধ্বংস করবে। তখন আসিয়া বুঝালেন, এটা নিতান্তই শিশু সুলভ আচরণ, আপনি তাকে পরীক্ষা করে দেখতে পারেন। হযরত আসিয়া এর কথা মতো পরীক্ষার আয়োজন করা হলো। একটি পাত্রে মণিমুক্তা এবং আরেকটি পাত্রে আগুনের টুকরা রাখা হলো। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়ার পর তিনি মুক্তার দিকে গেলেও জিবরাইল আলাইহিস সালাম তাকে বিভিন্নভাবে ঘুরিয়ে সেই অঙ্গারের দিকে আনা হলো। তখন আগুন মুখে নেওয়ার পর মুখে জটিলতা তৈরি হয়। এভাবেই জিন কাটছিল হযরত মুসা আলাইহিস সালামের। এই নিয়ে আরও বিস্তারিত জানতে নবুয়ত লাভ এবং দ্বীনের প্রচার, ফিরআউনের শেষ পরিণতি, তাওরাত কিভাবে গ্রহণ করেছিল, এই নিয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে